গ্রাম বাংলার মাঠ জুড়ে আবার ফিরে এসেছে শৈশবের সেই চেনা আনন্দ। নীলফামারীর কিশোরগঞ্জে আলু তোলার মৌসুম এলেই ফসল কাটা শেষে মাঠে পড়ে থাকা আলু কুড়াতে নেমে পড়ে শিশু কিশোররা। রোদ আর কুয়াশা মাখা ঝলমলে মাঠে হাল চাষের পেছনে ছুটে চলা, দল বেঁধে খেলার ছলে আলু সংগ্রহ করা কিংবা কোদাল আর পাশন দিয়ে মাটি আলগা করার দৃশ্য যেন এক অনাবিল গ্রামীণ উৎসব। কার ঝুড়িতে বেশি আলু জমবে, কে আগে ব্যাগ ভরবে, এই প্রতিযোগিতায় দিনভর মুখর থাকে পুরো মাঠ। কেউ কেউ 5 থেকে 10 কেজি আলু কুড়িয়ে বাড়ি ফিরছে, যা তাদের পরিবারের জন্য বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। এই আলু বিক্রি করে কেউ কিনছে শীতের পোশাক, কেউ খাতা কলম বা পছন্দের খাবার। আবার অনেক পরিবার সারা বছরের সবজির চাহিদা মেটাতে আলু শুকিয়ে সংরক্ষণ করছে মাচা বা বালুর স্তরে। স্থানীয় প্রবীণদের মতে আলু কুড়ানি শুধু কাজ নয়, এটি গ্রামীণ উৎসবের এক আবেগ, এক স্মৃতির নাম। স্কুল শেষে কিংবা ছুটির দিনে দল বেঁধে মাঠে নামা, মাটির গন্ধে ভেজা হাতে আলু কুড়িয়ে ব্যাগ ভরার স্মৃতি আজও বহু মানুষের মনে উজ্জ্বল। সচেতন মহল বলছেন, এতে একদিকে খাদ্যের অপচয় কমবে, অন্যদিকে মোবাইলের পর্দা ছাড়িয়ে শিশুদের প্রকৃতির কাছাকাছি আসার সুযোগ তৈরি হচ্ছে। খেলাধুলার পাশাপাশি বাস্তব জীবনের অভিজ্ঞতা তাদের মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখছে। তাই উৎসবের আলু কুড়ানি শুধু মাঠের কাজ নয়, স্মৃতি, আনন্দ আর উৎসবের রঙে রাঙানো এক অনন্য গ্রামীণ অভিজ্ঞতা।